চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। চেয়েছিলাম ডেমোক্রেসি, হয়ে যাচ্ছে মবক্রেসি। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়কে এমন মন্তব্য করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, ফ্যাসিবাদের পুনর্বাসন কারা করতে চায় তারা জবাব দিতে পারে। যারা বিভিন্ন ইস্যু সৃষ্টি করে বিএনপিকে কলঙ্কিত করার চেষ্টা করছে তারাই ফ্যাসিবাদের প্রত্যাবাসন পুনর্বাসন চায়। বিএনপি এই নেতার এমন মন্তব্যের পর বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, ফ্যাসিবাদ নিয়ে এমন মন্তব্য করে কাকে বা কোন দলকে ইঙ্গিত করেছেন সালাউদ্দিন আহমেদ? কারা ফ্যাসিবাদের পুনর্বাসনের পথটা পুনরায় সৃজন করতে চাচ্ছে সেই প্রশ্নের জবাব আমরা দিতে পারি। বিএনপির শীর্ষ এই নেতা আরো বলেন, আমরা জুলাই ছাত্র গণঅভ্যুত্থান সংগঠিত করেছিলাম ডেমোক্রেসির জন্য। আমরা এখন দেখতে পাচ্ছি সারা দেশে মবক্রেসি রাজত্ব হচ্ছে। যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেন জবাব হচ্ছে সরকার নির্লিপ্ততা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। যারা গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে তারা কারা এবং কেন? এই দুই কেনর জবাব হচ্ছে সরকারের নির্লিপ্ততা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের ব্যর্থতা। নির্বাচন ইস্যুতে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা আশা করেছিলাম লন্ডন বৈঠকের পর প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে নির্বাচনের প্রস্তুতির জন্য কমিশনকে মেসেজ বা ইনস্ট্রাকশন দেবেন, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে নির্বাচনের কথা বললেও এখনো নির্বাচন কমিশনকে কোনো ইনস্ট্রাকশন দেননি। সরকারকে সহযোগিতার কথা জানিয়ে তিনি আরো বলেন, ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পর থেকে আমরা সব সময় এই সরকারকে সহযোগিতা করে আসছি, কিন্তু আজ গণঅভ্যুত্থানের শক্তিকে চ্যালেঞ্জ করা হচ্ছে বিভিন্নভাবে ইস্যু সৃষ্টি করে। নির্বাচন আয়োজনে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা চাই এই অন্তর্বর্তী নিরপেক্ষ সরকারের অধীনে যে নির্বাচন হবে সেটি যেন পৃথিবীর বুকে একটি দৃষ্টান্ত স্থাপন করে। আমরা চাই বাংলাদেশে যে নির্বাচন সর্ববিশ্বতে অনুষ্ঠিত হবে এই নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন যেন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপন করে। সবুজ আলম, ইত্তেফাক।